হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আর কি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি সুরমা মাছ নিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে সুরমা মাছের ঘাটা রান্না করে শেয়ার করব। তো সুরমা মাছের ঘাটা কিন্তু অনেক টেস্ট হয় আর খেতে খুবই টেস্ট লাগে। তো এই সুরমা মাছগুলো দিয়ে আমি তোমাদেরকে আজকে ঘাটা রান্না করে দেখাবো। আর এখানে লেবু পাতা নিচ্ছি। লেবু পাতা দিলে কিন্তু ঘাটার টেস্টটা আরও বেড়ে যায়। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করব। তো গাইস দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। গাইস, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো গাইস দেখো, ঘাটাটা কিন্তু একেবারেই পানি শুকিয়ে গেছে। তো তেল বের হয়ে গেছে। তো এখানে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি, কারণ ঘাটার মজাটাই কিন্তু লেবু পাতায়, তার জন্য লেবু পাতা দিয়ে দিচ্ছি। আর এই সুরমা মাছের ঘাটাটা কিন্তু ইলিশ মাছকেও হার মানায়। ইলিশ মাছের যেহেতু দাম বেড়ে গেছে, তার জন্য এই সুরমা মাছের ঘাটাটাই কিন্তু সবচাইতে টেস্ট লাগে। তো গাইস দেখো, ঘাটাটা কিন্তু আমার একেবারেই রেডি, তৈরি হয়ে গেছে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু ইলিশ মাছের অনেক দাম, সেই ক্ষেত্রে আমরা এখন সুরমা মাছ দিয়ে ঘাটা খেয়েই তৃপ্তি করতে পারি। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।